ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের ভেতরের স্থাপত্য এবং সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। কারণ এখানে যখন আপনি যাবেন, বাহিরের স্থাপনা এবং ভেতরের স্থাপনা দুইটা কিন্তু দুই রকমের। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে একটি জাদুঘর রয়েছে, যেখানে ব্রিটিশ ভারতের বিভিন্ন ঐতিহাসিক সামগ্রী প্রদর্শিত হয়েছে এবং এখানে আপনি ব্রিটিশ শাসনামলের সেই সময়কার চিত্রকর্ম, অস্ত্রশস্ত্র, পাণ্ডুলিপি, অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী আপনি দেখতে পাবেন। এবং এর ভেতরের এই যে এখন যেটা দেখছেন, অর্থাৎ আজ থেকে 100 থেকে 150 বছর আগে ওই সময়ে যুদ্ধকালীন সময়ে আত্মরক্ষাতে যেই অস্ত্রগুলো ব্যবহার করা হতো, এগুলো হচ্ছে সেই অস্ত্র। এগুলো দেখলে প্রাণ জুড়িয়ে যায়। অর্থাৎ এখন আমরা ভাবতেই পারি আজ থেকে 100 থেকে 150 বছর আগে কিভাবে মানুষ নিজেদেরকে রক্ষা করতেন। এই যে কামান দেখছেন এবং এই যে আলোকসজ্জার ভিতরে যেটা দেখতে পাচ্ছেন, এখন যেটা দেখতে পাচ্ছেন, এখানে শিল্ড আছে। এখন কিন্তু আমরা শিল্ড শব্দটা বেশি ব্যবহার করে থাকি। এই যে শিলগুলো দেখছেন, এই শিলগুলো মূলত বিভিন্ন ধরনের ভারী অস্ত্র সৈন্যরা ব্যবহার করত তৎকালীন সময়ে। অর্থাৎ ব্রিটিশ আমলে বিভিন্ন ধরনের আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এই ধরনের শিলগুলো ব্যবহার করা হয়ে থাকতো। এবং এগুলো কাজেও, এগুলো কিন্তু কাজেও এই যে কাজটা দেখছেন, এটা এটা এখানে কিন্তু ছবি তোলা ওইভাবে প্রোহিবিটেড না, এই জন্য কিন্তু আমরা এগুলো তুলতে পেরেছি। আপনারা জাদুঘর একটি ব্রিটিশ ভারতের বিভিন্ন ঐতিহাসিক সামগ্রী যেখানে এখানে আপনি দেখতে পাবেন। ব্রিটিশ ভারত, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, ব্রিটিশ ভারত। এই যে এখন আমরা যেদিকে যাচ্ছি, এটি হচ্ছে একটি গেট এবং গেটের দুই পাশটায় বিভিন্ন ব্যক্তিদের ছবি কিন্তু এখানে রয়েছে এবং এর সাইডে কিন্তু বিভিন্ন ধরনের বিবরণ দেওয়া আছে। অর্থাৎ তৎকালীন সময়ে শাসনামলে যারা ব্রিটিশ ভারত শাসন করতেন তাদের সম্পর্কে ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। ক্লাইভ লয়েড থেকে শুরু করে, এটা কিন্তু এই যে আমাদের এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংয়ের চারিপাশ এবং এই বিল্ডিংটা মার্বেল পাথর দিয়ে, শ্বেত পাথর দিয়ে তৈরি। এই বিল্ডিংয়ের একটা তাজমহলের অনুকূলে বিল্ডিংটি কিন্তু করানো। বাইরে থেকে যখন আপনি দেখবেন মনে হবে যে আমি মনে হয় তাজমহলে এসেছি, কিন্তু অরিজিনালি কিন্তু এটা তাজমহল নয়। এটা হচ্ছে কলকাতার অভ্যন্তরে রানী ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক বা হলও বলে, অনেকে হলও বলে থাকে। হ্যাঁ, এখন আমরা, এটা হচ্ছে একটা ফটক, এই ফটক দিয়ে কিন্তু বের হওয়া যায়, কিন্তু আমরা বের হব না। সামনের দিকে আমরা হেঁটে যাচ্ছি এবং এখানে যে মূর্তিটির সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্লাইভ লয়েড। আমরা বইয়ে পড়তাম না, ক্লাইভ লয়েড, উনি হচ্ছে সেই ক্লাইভ লয়েড। এর সামনে দাঁড়িয়ে কিন্তু সবাই ছবি তুলতে চাচ্ছে। আমরাও ট্রাই করতেছি ছবি ওঠানোর জন্য। ক্যামেরাম্যান রয়েছে আমাদের সাথে। এই যে দেখুন লেখা আছে ক্লাইভ লয়েড, ক্লাইভ লর্ড সম্ভবত, আমি একটু ভুল বলছি, ক্লাইভ লর্ড এটাই হয়তো হবে। ওখানে ক্লাইভ লেখা আছে। এটা অনেক আগের পড়া তো আমাদের। এটাও কিন্তু একটা হচ্ছে এই যন্ত্রটার বিবরণটা এখানে আছে, এটা কিন্তু দেখা যাচ্ছে না, আবার আমার মনেও নেই এটা, এই জন্য এটা সম্পর্কে অতটা আমি বলতে পারলাম না। কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর। অর্থাৎ ব্রিটিশ ভারত আমলে যে জিনিসগুলো ব্যবহার করা হতো ওই জিনিসগুলোই কিন্তু এখানে মূলত রয়েছে। এবং যে ক্লাইভের ছবিগুলো দেখেন, মূর্তিটা দেখেন, অনেক সুন্দর একটা মূর্তি। এবং এর ভিতরে কিন্তু ঢোকা যাবে না, এই দেখেন নো এন্ট্রি লেখা আছে। এই পর্যন্তই আমাদের সীমানা রাখতে হবে, এর ভিতরে ঢোকা যাবে না। উপরের পার্টটা এটা। এবং এর সাথে এটা কিন্তু আমরা টিপু সুলতানের বেশিরভাগ দেখতাম। আর দেখেন তৎকালীন সময় হলে কী হবে, সব কিন্তু এটা সংরক্ষণ করে রেখে দিচ্ছে। অর্থাৎ আপনি এই যে ভারত মহাদেশের যে ভারত রাষ্ট্র